বন্ধুরা, আমরা যারা ভিডিও বানাই, আমরা যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করি, বা আমরা যারা নতুন নতুন ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটার আছি, আমাদের সবারই কিন্তু ভিডিও এডিটিং এর প্রয়োজন হয়। আমরা যদি ভিডিও ঠিকঠাকভাবে এডিটিং না করতে পারি, তাহলে কিন্তু আমাদের ভিডিওতে ভিউজও হয় না, আর সেই ভিডিওটা দেখতে কিন্তু ভালো লাগে না। আর তাহলে কি হবে, আমাদেরকে একটা ভিডিও শুধুমাত্র বানালে হবে না, ভিডিওটাকে সুন্দরভাবে এডিটিং করতে শিখতে হবে। তো আমরা যারা ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটার আছি, বা যারা আমরা নতুন ইউটিউব চ্যানেল খুলছি, আমরা সবাই ভিডিও এডিটিং এই নামটা শুনলেই কিন্তু খুব ভয় পেয়ে যাই। তো ভিডিও এডিটিং এর এই যে ব্যাপারটি আছে, সেটা শুধু ভয় পেলে হবে না, খুবই সহজ প্রসেস। তার বেসিক একটা নলেজ আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। খুব সহজ পদ্ধতিতে, খুব সুন্দরভাবে আজকে তোমাদের সঙ্গে ইনসার্ট অ্যাপের মাধ্যমে এডিটিং প্রসেসিংটি তুলে ধরবো। এই যে আপনাদেরকে আমি ইনসার্ট অ্যাপের মাধ্যমে ভিডিও এডিটিং দেখাবো, এই অ্যাপটাতে আমি কিন্তু এখনো ভিডিও এডিটিং করছি, আর আগেও করেছি। তো আমার এই অ্যাপটি ভালো লেগেছে, আর খুবই সহজ প্রসেসিং, সেই সহজ প্রসেসটা আজকে তোমাদের সঙ্গে তুলে ধরবো। আর তোমরাও যারা ছোট ছোট নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটার আছো, তোমরা এই অ্যাপের দ্বারা তোমরাও ভিডিও এডিটিং করতে পারবে। খুব ইনসার্ট অ্যাপটার মাধ্যমে আমরা যদি ভিডিও বানাই, আমরা ভিডিওর অনেক পার্ট আছে যেগুলোকে রাখতে চাই না, কেটে বাদ দিতে চাই, বা অনেক উল্টোপাল্টা কোনো কিছু বলা হয়ে যায়, বা অনেক জায়গা স্ক্রিপ্টেড করতে চাই, আরও কিছু অ্যানিমেশন ওখানে যোগ করতে চাই। শুধুমাত্র বেসিক প্রসেসটি তোমাদেরকে আজকে আমি ইনসার্ট অ্যাপের মাধ্যমে দেখিয়ে দেবো। তো আরও যেসব অ্যাপগুলো আছে, কাইন্ড মাস্টার, ক্যাপকাট, ইনসার্ট, এগুলো এডিটিং করা যায়। আজকে আমি শুধুমাত্র ইনসার্ট অ্যাপের মাধ্যমে কিভাবে খুব সুন্দর ভাবে, খুব সহজ পদ্ধতিতে যে ভিডিও এডিটিং প্রসেসিংটি তোমাদের সঙ্গে তুলে ধরবো। ভিডিওতে যাওয়ার আগে তোমরা যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো, তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলো বন্ধুরা, পুরো ভিডিওতে যাওয়া যাক। বন্ধুরা, সবার প্রথমে ফোনের স্ক্রিনে চলে আসলাম। তারপর এখানে আমার যে ইনসার্ট যে অ্যাপটি, সেটা আমার আগের থেকেই ডাউনলোড করা আছে। আপনাদের যদি ডাউনলোড করা না থাকে, সবার প্রথমে প্লে স্টোরে গিয়ে ইনসার্ট অ্যাপটিকে ডাউনলোড করে নিন। ওকে, ডাউনলোড হয়ে যাওয়ার পর যখন আপনারা প্রথমবার ইনসার্ট অ্যাপটি খুলবেন, তখন আপনাদের কাছে কিছু পারমিশন চাইতে পারে। তো আপনারা সবগুলাতে ইয়েস করে দেবেন। ওকে, এখানে কোনো প্রবলেম নেই। তাহলে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। তো এখানে আছে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, আর কলেজ। তো মেনলি এখানে ভিডিও এডিটিংই করি আমি। চাইলে আপনারা ফটো এডিটিং করতে পারেন, কিন্তু আমি ফটো এডিটিং করি না, অন্য অ্যাপে ফটো এডিটিং করি। তো ভিডিও এডিটিংয়ের জন্য প্রথমে আমি ভিডিও যে অপশানটা আছে ওটাতে টাচ করলাম। তো আমার এখানে অনেক আমি ভিডিও এডিটিং করেছি, তাই এরকম একটা পেজ ওপেন হয়ে গেছে। শুধু এখানে আপনাদের সামনে নিউ এই অপশানটা চলে আসবে। তো এটাতে আপনারা সবার প্রথমে টাচ করবেন নিউ অপশানটাতে। ওকে, তো নিউ অপশানটাতে টাচ করার পর এরকম সুন্দর যে ভিডিও, ফটো, এই উপরের দিকে দেখতে পাচ্ছেন। আপনারা যদি ফটো এডিটিং করতে চাই, ফটো না হলে ভিডিও, তো আপনাদের গ্যালারিতে যে সমস্ত ভিডিও আছে তার মধ্যে কিছু ভিডিও যেগুলো আপনারা এডিটিং করতে চান, সেগুলোকে সিলেক্ট করে নেবেন। তো আমি একটা ভিডিও এখানে সিলেক্ট করে নিয়েছি, এই ভিডিওটাকে আপনাদের সামনে এডিটিং করে দেখাবো। তো সবার প্রথমেই এখানে আমি চলে যাব ক্যানভা। ক্যানভা এই অপশানটি আমি টাচ করব। তো ক্যানভা এই অপশানটা টাচ করলে কি আসে দেখো। এই যে আমি ইউটিউবের যে ভিডিও বানাচ্ছি, তো ইউটিউবের রেশিও হচ্ছে 16.9। ওকে, আমি যেহেতু এটা ইউটিউবের জন্য বানাচ্ছি, তাই এখানে রেশিও হবে 16.9। ওকে, আর যদি আমি এটা ইনস্টাগ্রাম বা টিকটক, তাহলে লম্বালম্বি হবে ভিডিওটা 9.16। এই যে সাইডে আছে 9.16, আর টিকটকের জন্য 9.16। তো যেহেতু আমি ইউটিউবের জন্যই বানাচ্ছি, তাই আর কোনো কাটাছেড়া করলাম না। ওকে, যেমন আছে রেশিও সেইভাবেই রেখে দিলাম। তো আপনারাও এইভাবে করে রেশিওটাকে আগে সিলেক্ট করে নেবেন। তো দেখতেই পাচ্ছেন রেশিও আমার সিলেক্ট করা হয়ে গেছে, আর এটাকে বেশি কাটাছেড়া করব না। তারপরের অপশানে চলে যাই। এরপরে এরকম সুন্দরভাবে একটা ইন্টারফেস আসবে। তো দেখতে পাচ্ছেন এরকম করে আপনারা আপনাদের ভিডিওটাকে আগে পিছে করে নিতে পারেন। এবারে ধরুন কোনো একটা জায়গা আপনারা কেটে বাদ দিতে চান, ভিডিওর মধ্যে কোনো একটা কথা আপনারা হয়তো ভুল বলেছেন, সেটা আগে হতে পারে, মাঝে হতে পারে, কিংবা লাস্টে হতে পারে। তো সেখানে আমরা কিভাবে কাট করব, একটা ভিডিও প্রপারভাবে তো তৈরি করা যায় না। এখানে অনেক যে টুল আছে, অনেকগুলো টুল আছে, প্রত্যেকটা টুলের আলাদা আলাদা কাজ আছে। এখন আমি সবার প্রথমে একটাই দেখাবো, সেটা হচ্ছে
যে ভিডিও কিভাবে কাট করতে হয়। কোনো একটা জায়গা যদি আমার মনে হয় এই জায়গাটা আমি ভিডিওর মধ্যে রাখতে চাই না, কেটে বাদ দিতে চাই, তাহলে কি করব, এই যে স্পিড বলে যে অপশানটি রয়েছে, স্পিড, SPIT, স্পিড, এই যে তোমাদেরকে দেখাচ্ছি ক্লিক করে, এই যে আমি মাঝখান থেকে কেটে নিলাম। আবার কোনো একটা জায়গা হয়তো স্পিড অপশানটা টাচ করলেই কাট হয়ে যাবে, এই যে কাট হয়ে গেল। এবার এটাকে ডিলিট করে দিতে পারি। যদি আমি ভিডিওর মধ্যে এইটুকু পার্ট না রাখতে চাই, তাহলে কিন্তু আমি ওই জায়গাটুকুকে ডিলিট করে দিতে পারি। সেটা সাইডের কোনো অংশ হতে পারে, কিংবা লাস্টের কোনো অংশ। আশা করছি স্পিড অপশানটা বোঝাতে পারলাম। এবার টেক্সট বলে যে লেখাটি আছে ওটাতে টাচ করব। টেক্সট এই অপশানটাতে টাচ করলে এখানে এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে খুলে যাবে। তো এখান থেকে যদি আমি কোনো লেখা লিখতে চাই, যেমন আমি এখানে লিখছি এডিটিং ভিডিও, এটা তো আমি লিখে নিলাম। এবার এই লেখাটাকে কিভাবে সুন্দর, আরো সুন্দর করা যাবে, সুন্দর তো অবভিয়াসলি আছে, আরো সুন্দর কিভাবে করা যাবে। এই যে আমি যে কালারটা, এখানে কালারটা কিন্তু চেঞ্জ হবে, এই কালারে টাচ করলে কালারটা কিন্তু অটোমেটিক চেঞ্জ হবে। এখানে বিভিন্ন ধরনের নিচে কালার আছে, আপনারা যার যেমন পছন্দ এখানে কালার সিলেক্ট করে নিতে পারেন। তো কালার সিলেক্ট তো হয়ে গেল। এবারে উপরে যে এডিটিং ভিডিও লেখাটি আছে ওই লেখাটাকে আমি চেঞ্জ করতে পারি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে নিচে অনেক হ্যান্ডরাইটিং আছে, তার মধ্যে একটা হ্যান্ডরাইটিং আমি এখানে সিলেক্ট করে নিলাম। অনেকের হ্যান্ডরাইটিং ডাউনলোড করা থাকে, আমার নেই। তো ওকে, আশা করছি বোঝাতে পারলাম। আপনাদের যে হ্যান্ডরাইটিংটা পছন্দ সেটা এখানে সিলেক্ট করে নেবেন। তারপরে যে অ্যানিমেশনটা রয়েছে সাইডে, এই যে অনেক অ্যানিমেশন চলে এসেছে, তার মধ্যে একটা অ্যানিমেশন আমি এখানে সিলেক্ট করে নিলাম। তো আপনারা যেহেতু নতুন, যতটুকু পারবেন একটা বেসিক প্রসেস আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ধীরে ধীরে করে প্রসেসিংটি শিখে যাবেন। প্রসেসটা খুব একটা কঠিন না। আশা করছি বোঝাতে পারলাম। আর যদি না পারেন অবশ্যই কমেন্ট করবেন। তারপরে আরও একটা অপশান, এখানে আমি কাট আউট বলে যে অপশানটি আছে সেটা আমি ক্লিক করলাম। এই যে পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা কিন্তু আর থাকবে না। ওকে, যদি আপনারা পিছনের ব্যাকগ্রাউন্ডটা না রাখতে চান, এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আবার আপনারা কালার চেঞ্জ করতে পারবেন। এই যে পিছনের ব্যাকগ্রাউন্ডটা আছে, এই যে ব্যাকগ্রাউন্ড বলে যে লেখাটি আছে, ব্যাকগ্রাউন্ড বলে যে লেখাটি আছে, এই লেখাটাতে টাচ করলে এখানে আমাদের পিছনে প্রচুর কালার চলে আসবে। যে কালারটা আমরা চাই সেই কালারটা এখানে দিতে পারি। কিছু ফটো যদি আমি পিছনে দিতে চাই আমার পার্সোনাল, সেটাও দিতে পারি। এখানে প্রচুর ব্যাকগ্রাউন্ড আছে, আপনারা চাইলে ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করতে পারেন। ওকে, আশা করছি এই ব্যাকগ্রাউন্ড চেঞ্জের ব্যাপারটি আপনাদেরকে বোঝাতে পারলাম। খুবই সহজ, আপনারা টাচ করে করে দেখবেন। আর ওই অ্যাপগুলো যেগুলো বললাম, প্রথমে কাট আউট করে আগে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে হবে। ব্যাকগ্রাউন্ড রিমুভ তো করে দিলাম। এবারে স্পিড যে অপশানটি আছে এটাকে বাঁ দিকে দিলে স্লো হয়ে যাবে, আর ডান দিকে দিলে স্পিডটা বেড়ে যাবে। কথা বলার স্পিড, ভিডিওর স্পিড, সমস্ত কিছু বেড়ে যাবে। ওকে, আশা করছি স্পিডের অপশানটি আপনারা বুঝতে পেরেছেন। আমি মোটামুটি 1.10 এরকমই রাখি। ওকে, স্পিড। তারপরে যে ভলিউম অপশানটা আছে, এটা ভলিউমটাকে অবশ্যই বাড়িয়ে নেব। ফুল করে নিলাম, 100 ছিল 200 করে নিলাম। ভলিউমটা আপনারা বাড়িয়ে নেবেন, ফুল করে নেবেন। এরপরে PIPP বলে যে অপশানটি আছে এটাকে ক্লিক করলে একটার উপরে আরেকটা ভিডিও অলরেডি দেওয়া যায়। এই ভিডিওটা এখন খুব ট্রেন্ডে চলছে, তাই এই ভিডিওটা দিয়েই আমি এক্সাম্পলটা বোঝাচ্ছি। তো এই যে উপরে যে ভিডিওটা দিলাম এটাতেও কিন্তু ভলিউমটা বাড়িয়ে নিলাম। তোমরা চাইলে কমিয়ে নিতে পারো, বাড়িয়ে নিতে পারো, তোমাদের ইচ্ছা মতো। এখানে আমার একটা গান দিয়েছিলাম, তো আমি বাড়িয়ে নিলাম। গানটা আমি দেবো না, আবার কেটে নেব। আর এখানে স্পিডটাও কমানো বাড়ানো যাবে। ওকে, স্পিডটাও কমিয়ে বাড়িয়ে নেব, ভলিউমটাকেও কমিয়ে বাড়িয়ে নেব। এবার ফিল্টার এই অপশানটা টাচ করলাম। ফিল্টার এই অপশানটা টাচ করার পর এবার আমি ফিল্টারের যে কাজকর্মগুলো থাকে ভিডিওতে সেই কাজকর্মগুলো করে নেব। তো ফিল্টার অপশানটায় টাচ করলাম। ফিল্টার অপশানটায় টাচ করে এই যে অনেকগুলো ফিল্টার এখানে আছে, তো
তো ওটাতে আমি টাচ না করে একদম অ্যাডজাস্ট এই অপশানটা টাচ করছি। এটাতে টাচ করে এই যে কন্ট্রাস্ট বলে যে অপশানটি আছে এটাকে কমিয়ে বাড়িয়ে নিতে হবে। আসল কথা হচ্ছে আমাদের চোখ থাকবে যেখানে ভিডিও এডিট করছি সেই জায়গায়, আর হাতে কাজ করতে থাকবো। ওকে, যতক্ষণ না ঠিকঠাক লাগছে ততক্ষণ আমরা এডিট করব। ওকে, অ্যাডজাস্ট অপশানটাই কমিয়ে বাড়িয়ে নেবে, আপনারা অ্যাডজাস্ট করে নেবেন ভিডিওটা কিভাবে ভালো লাগছে। ওকে, তো ফিল্টার অপশানটা আশা করছি বোঝাতে পারলাম। খুবই সহজ, আপনারা করতে থাকুন। এবার উপরের যে ভিডিওটা সেটা তো আমি ফিল্টার করে দেখালাম, এবার প্রথমে যে ভিডিওটা ছিল সেটাও আমি ফিল্টার করে দেখিয়ে দিচ্ছি। এই যে ফিল্টার অপশানটায় টাচ করলে এই যে সাদা হবে, লাল হবে, অনেক রকমের এখানে আছে। ইউনার, মোস, বাম, স্কিন, অনেক কিছু অপশান আছে, তোমরা যেটা খুশি তোমরা নিয়ে নিতে পারো এখান থেকে। তো আমি এটা অরিজিনালি রাখি, এটাতে আমি টাচ করি না। এবার অ্যাডজাস্ট অপশানটাতে টাচ করলাম। এবারে কন্ট্রাস্টটাকে ফুল বাড়িয়ে নেব, আমি ফুল বাড়িয়ে রাখি আমি কন্ট্রাস্টটাকে। ওকে, তোমরা চাইলে কমা বাড়া করে নিতে পারো তোমাদের ইচ্ছা মতো। এই যে বললাম আমাদের চোখ থাকবে একদম যেখানে ভিডিও এডিট করছি ভিডিওতে, আর কাজ হতে থাকবে হাতে। ওকে, যতক্ষণ না আমাদের ঠিক মনে হবে ততক্ষণ কিন্তু আমরা এডিটিং করে যাব। ওই ব্যাপারটা তোমরা বুঝে গেছো আশা করছি, যে ফিল্টারের এই ব্যাপারটি। তারপরে যে অডিও যে অপশানটি আছে, অডিও এই অপশানটাতে আমি টাচ করব। এখানে অনেকগুলো অপশান চলে এসেছে। এই যে রেকর্ডিং, ইফেক্ট, রেকর্ড, ইফেক্ট আর মিউজিক, এই তিনটে চারটে অপশানে কিন্তু কাজ আছে। এই যে ইফেক্টেও কাজ আছে। রেকর্ড যদি করতে চাই, আমরা ভয়েস দিতে চাই, এই যে আমি ভয়েস দিচ্ছি, রেকর্ড এই অপশানটা চালু করে দিলেই কিন্তু আমি এখানে ভয়েস দিতে পারবো। আর যখন আমি কোনো মিউজিক লাগাবো, এই যে মিউজিক অপশানটা টাচ করলে এখানে প্রচুর প্রচুর মিউজিক আছে। তোমরা চাইলে এখান থেকে কোনো মিউজিক দিতে পারো, কিংবা ডাউনলোড করা থাকলে সেখান থেকে মিউজিক দিতে পারো। এই যে ইফেক্ট, এই ইফেক্টগুলো আমরা কিন্তু দিতে পারি আমাদের। এই যে অনেক অনেক ইফেক্ট আছে, অনেক। তোমরা চালিয়ে চালিয়ে দেখবে, এগুলো আশা করছি ধীরে ধীরে করে এডিটিংগুলো শিখে যাবে। খুব সহজ প্রসেসিং বন্ধুরা, একদিনে না হোক অবশ্যই শিখে যাবে। যত বেশি এডিট করবে তত বেশি শিখবে, আশা করছি বোঝাতে পারলাম। আর এবারে ভয়েস ইফেক্ট, অনেকে না হয় না যারা কমেডি রিলেটেড ভিডিও বানায়, যারা হরর মুভি বানায়, শর্ট হরর মুভি বানায়, তো সেই জায়গা থেকে এই যে ভয়েসগুলো আছে, চলো একবার শোনাই তোমাদেরকে ভয়েসগুলো। অনেক ভয়েস আছে, চলো একটুখানি তোমরাও ভয়েসগুলো শুনে নাও। তো আমরা যারা ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েট হবে, তো আমরা যারা ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েট হবে, তো আমরা যারা ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েট হবে, তো আমরা যারা ছোট হবে, তো আমরা যারা ছোট হবে, শুনতেই তো পেলে বন্ধুরা, এই যে ভয়েসগুলো, ভয়েস ইফেক্টগুলো। তোমরা যদি কোনো হরর মুভি বানাও কিংবা কোনো কমেডি রিলেটেড ভিডিও বানাই, তো তোমাদের এই মিউজিকগুলো, এই সাউন্ড ইফেক্টগুলো অবশ্যই কাজে লাগবে। চলো এই ব্যাপারটি তো গেল। এরপরে আরও একটু দেখাই তোমাদেরকে একটুখানি। হ্যাঁ, এই যে ডুপ্লিকেট, যদি কোনো একটা পার্ট আমি দুবার করতে চাই তাহলে এই ডুপ্লিকেট অপশানটাকে টাচ করলেই দুবার চলে আসবে। এই যে আমি দেখালাম, দুবার চলে আসলো। এই যে এই পার্টটুকু, এই যে যেটা দেখাচ্ছি ওটা কিন্তু দুবার চলে আসবে। ওকে, ডুপ্লিকেট এই অপশানটা টাচ করলেই দুবার চলে আসবে। এবার এটাকে সাউন্ড যদি আমি স্পিড কমিয়ে নিই তাহলে সেটা স্লো মোশন হয়ে যাবে, শুনতেও ভালো লাগবে যারা এই ধরনের ভিডিও বানায়। আশা করছি বোঝাতে পারলাম, যারা স্লো মোশনে রাখতে চাই। ওকে, আরও কিছু যে টুকটাক টুলগুলো আছে সেই টুলগুলো সম্বন্ধে টুকিটাকি একটুখানি দেখিয়ে দেব। এই যে ডুপ্লিকেট এই অপশানটা তো তোমাদেরকে দেখালাম। আমরা যদি কোনো একটা জায়গা দুবার করতে চাই, দুবার শোনাতে চাই, তারপরে একটা জায়গা স্লো মোশন করে দিতে চাই, এরকম সময় কিন্তু আমরা ডুপ্লিকেট করার প্রয়োজন হয়। যারা একটুখানি কমেডি রিলেটেড ব্লগ বানায়, তো সেটা করা যাবে। তারপর এই যে রোটেট বলে যে অপশানটি আছে, এটাকে ঘোরানো যাবে, মানে ভিডিওটা ঘোরানো যাবে। চলো একটুখানি দেখিয়ে দিই তোমাদেরকে রোটেট অপশানটা টাচ করে যে এটার কাজ মেনলি কি। এই যে পুরো ভিডিওটা ঘুরছে, তারপর কোনো একটা জায়গা যদি আমরা
ফ্রিজ করে দিতে চাই, কোনো একটা জায়গায় যদি সাউন্ডটা একদম কমিয়ে দিতে চাই, ওটা ফ্রিজ হয়ে গেল, না সাউন্ড হবে না আওয়াজ হবে না ভিডিওটা চলবে, দাঁড়িয়ে যাবে। তো আমরা যারা ওইটা হচ্ছে ফ্রিজ। আমরা যদি কোনো জায়গা ফ্রিজ করে দিতে চাই, তো সেটা বুঝতে পেরেছো আশা করছি। তারপরে কোনো একটা সিস্টেম যদি আমরা রিভার্স করতে চাই, চলো এবার দেখাই রিভার্সের সিস্টেমটা। এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা পার্ট। অনেক ভিডিওতেই কিন্তু রিভার্স করা যায় যারা ম্যাজিক ভিডিও বানায়। ধরো একটা বল আমরা নিচের দিকে ছুটছি, সেই বলটা আবার নিচে থেকে উপরে আমাদের হাতে উঠে আসছে, এটাকে বলে রিভার্স। এটা তুমি 100% হয়ে গেলেই ওটা রিভার্স হয়ে যাবে, ব্যাক হয়ে যাবে। তো এই প্রসেসটা কিন্তু অনেকেই করে, এরকম ভিডিও অনেকেই বানায় যেগুলো এন্টারটেনমেন্ট ভিডিও, কমেডি ভিডিও, ম্যাজিক ভিডিও। এরপর আরও একটা অপশান দেখিয়ে দেব, অ্যানিমেশন। এখানে যদি একটা ভিডিওতে কোনো অ্যানিমেশন আমি ইউজ করতে চাই, এখানে ইন আউট ক্রিয়েটার আছি, কন্টেন্ট ক্রিয়েটার আছি, লিপ অনেক অ্যানিমেশন আছে, তোমরা যেটা পছন্দ সেটা এখানে ইউজ করতে পারো। তারপর কোনো একটা স্টিকার যদি আমি এখানে ব্যবহার করতে চাই, তো ভিডিওর মাঝখানে কোনো স্টিকার লাগাতে চাই, কোনো একটা জায়গা যদি আমি এখানে ঢেকে দিতে চাই, তো সেটা করা যাবে। এই যে ডিটেলস এই অপশানটি আছে, এটা আমি কোনো জায়গা যদি ঢাকতে চাই ভিডিওর মধ্যে, তো ডিটেলস অপশানের মধ্যে এই যে অনেকগুলো নিচে অপশান আছে, এগুলো এক একটাকে টাচ করে করে দেখতে হবে। তো তোমাদের যেটা খুশি এখানে নিয়ে নিতে পারো। কোনো একটা জায়গা যদি আমি ঢেকে দেব, সেটা ভিডিওতে দেখাতে চায় না ওই জায়গাটা, তো এইগুলো নিয়ে নিলাম। না হলে আরও অপশান আছে, যদি আমরা ডিটেল না দিতে চাই তাহলে এখানে স্টিকার যে অপশানটি আছে, স্টিকার দিয়ে দিতে পারি, এর মাঝখানে ডিটেলস বাদ দিয়ে স্টিকার লাগিয়ে দিতে পারি। আর টেক্সট এই অপশানটা তো তোমাদেরকে আগেই বলেছি। তো স্টিকার কিভাবে লাগাবে, এই যে দেখো এখানে প্রচুর প্রচুর স্টিকার আছে, আমরা এখানে স্টিকার লাগিয়ে দিতে পারি। খুবই সহজ প্রসেস। তো তোমরা এডিটিং করতে শিখো, করতে করতে শিখে যাবে সমস্ত কিছু। খুব সহজ প্রসেসিং, যারা খুব ভয় পাচ্ছ তাদের জন্য কোনো ব্যাপারই না, শিখে যাবে। আমি শিখতে পেরেছি মানে তোমরাও পারবে। ওকে, এখানে আরও প্রচুর অপশান আছে, এই যে ট্রেন্ডিং, লাভ, শেয়ার, সাবস্ক্রাইব, এগুলো সমস্ত কিছু এখানে পাওয়া যায়। এই যে সাবস্ক্রাইব। তো সবশেষে বলবো যে ইনশর্ট যে লোগোটি রয়েছে সেটাতে আমি এখন টাচ করে নেব। প্রি রিমুভ এইটা টাচ করলেই অটোমেটিক আমার ইনশর্টের লোগোটা দেখো চলে গেল। তারপর এখন আমি ভিডিওটাকে এক্সপোর্ট করার সময় চলে এসেছে, তো আমি 1080তেই এক্সপোর্ট করে নেব। আশা করছি তোমরা বুঝেছো বন্ধুরা। এই যে ভিডিও এডিটিং এই ব্যাপারটি, এটা একদিনে তো শেখা যায় না। আমরা যত বেশি এডিটিং করব তত বেশি শিখবো। তাই অল্প অল্প করে শিখবো, প্রত্যেকদিন একটু একটু করে এডিট করা শিখো, তোমরাও একদিন শিখে যাবে। ওকে বন্ধুরা, আমি যে তোমাদেরকে ইনশর্ট এই অ্যাপটির মাধ্যমে ভিডিও এডিটিং এই প্রসেসিংটি দেখালাম, আশা করছি তোমরা কম বেশি অনেকেই বুঝতে পেরেছো। যদি তোমাদের একটুও আমার এই ভিডিওটা উপকারে লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলো বন্ধুরা, ভিডিওটি এখানে শেষ করছি। আর যদি ভিডিওটি কোথাও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, আর ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করে দিও। আর তোমরা সবসময় আমার সঙ্গে জুড়ে থাকো, আমার ভিডিওর সঙ্গে জুড়ে থাকো। তো আজ এই পর্যন্ত, ভালো থেকো, লাভ ইউ অল।